আজ আমরা আলোচনা করব আমাদের যে ওয়্যার ট্রান্সফরমার থেকে যে 3 ফেজ 4 ওয়্যার বেরাচ্ছে সেই ব্যাপারে, এবং ঘরে কিভাবে কি কানেকশন হচ্ছে, মোটরে কিভাবে কানেকশন হচ্ছে সেটাও নিয়ে আমরা কিছুটা আলোচনা করব। তো প্রথমে আলোচনা করব আমরা 3টা ফেজ, রেড, ইয়েলো, ব্লু। এই রেড, ইয়েলো, ব্লু, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 3 ফেজের ক্ষেত্রে রেড, ইয়েলো, ব্লু। রেডকে L1, ইয়েলোকে L2 আর ব্লুকে L3 দিয়ে প্রকাশ করা হয়। আর তারপর আছে আমাদের সিঙ্গেল ফেজের ক্ষেত্রে ফেজটা হচ্ছে এল দিয়ে, মানে সাংকেতিক চিহ্ন হচ্ছে এল, আর নিউট্রালটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে। আর 3 ফেজের ক্ষেত্রেও এর নিউট্রালটা থাকে, নিউট্রালটা সবসময় ব্ল্যাক হয়। আর সিঙ্গেল ফেজের ক্ষেত্রেও নিউট্রালটা ব্ল্যাক হয়। আর হচ্ছে মোটরের কানেকশান, মোটরে কি কি কানেকশান থাকে? ইউ থাকে, ইউ, ভি, ডাব্লু, ঠিক আছে। ইউটা হচ্ছে আমাদের ফেজ 1, ভিটা হচ্ছে ফেজ 2, আর ডাব্লুটা হচ্ছে ফেজ 3। মানে সে সেম, ইউটা হচ্ছে L1, ভিটা হচ্ছে L2, ডাব্লুটা হচ্ছে L3, এইভাবে প্রকাশ করা হয়। আর কালার হচ্ছে ওই একই, ইউটা হচ্ছে রেড, ভিটা হচ্ছে ইয়েলো, আর ডাব্লুটা হচ্ছে ব্লু। তা এইভাবে আমরা কালার কোড করে থাকি। আর হচ্ছে আমাদের ডিসি ভোল্টেজ সোর্স। ডিসি ভোল্টেজ হচ্ছে আমাদের কি, প্লাস থাকে আর মাইনাস থাকে। নেগেটিভটাকে হচ্ছে রেড, না পজিটিভটাকে হচ্ছে রেড দিয়ে প্রকাশ করা হয়, হ্যাঁ। আর নেগেটিভটাকে হচ্ছে ব্লু দিয়ে প্রকাশ করা হয়। আর হচ্ছে সিম্বল হচ্ছে এল প্লাস, ঠিক আছে। পজিটিভটা হচ্ছে এল প্লাস আর নেগেটিভটা হচ্ছে এল মাইনাস। এটা হচ্ছে মোটরের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর মোটরে ইউভি ডাব্লু এই চিহ্নগুলো বেশি দেওয়া থাকে, হ্যাঁ। তারপরে আমরা আসছি আর্থিং কানেকশান, ঠিক আছে। আমাদের আর্থিংকে আমাদের সার্কিটের মধ্যে দিয়ে, আমাদের যে পাইপের মধ্যে দিয়ে, বাড়িতে ডোমেস্টিকে যে পাইপ ব্যবহার করা হয় ওই পাইপের মধ্য দিয়ে সবুজ বা ইয়েলো রঙের, তাহলে আর্থিং কী কী তারের হয়? সবুজ বা ইয়েলো রঙের আর্থিং তার হয়। এবং এই তার আমাদের পাইপে বিছানো থাকে, ঠিক আছে। আর আমরা এটাকে পিই দিয়ে, এটার হচ্ছে সিম্বল পিই দিয়ে এটাকে আমরা প্রকাশ করি। আর এটা কালার বললাম কি, ব্লু আর ইয়েলো, না সরি ব্লু নয়, গ্রিন আর ইয়েলো। আর্থিংয়ের কালার হচ্ছে গ্রিন আর ইয়েলো। আর হচ্ছে আর্থের কানেকশানটা কীরকম? আর্থের কানেকশানটা হচ্ছে আমাদের যে তারটা আমাদের বোর্ড থেকে যে তারটা আমাদের মাটিতে যাচ্ছে, ঠিক আছে। একটা লোহার সাথে তো ওই তারটা থাকে, ওটাকে কী দিয়ে প্রকাশ করা হয়? ই দিয়ে প্রকাশ করা হয়। এবং আর এটা হচ্ছে কন্ডাক্টর। এটা কিসের তৈরি? যেটা করা হয় বোর্ড থেকে, যেটা মাটিতে আনা হয় আর্থিংয়ের তারটা, ওটা কিসের? ওটা হচ্ছে বেয়ার কন্ডাক্টরের ওটা দেওয়া হয় এবং অনেকটাই মোটা হয়, ঠিক আছে। বেয়ার কন্ডাক্টরে এটা করতে হয়। তো এইভাবে আমাদের এই 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম এবং পজিটিভ, নেগেটিভ এবং সিঙ্গেল ফেজ ওয়্যার আমি ফুল ডিটেলসে আলোচনা করলাম। এগুলো তোমরা যত নিজেরা ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে এবং পড়তে পারবে, এটা তোমরা কী করবে, তোমরা ইন্টারনেটে অনেক কিছু তোমরা এই সিস্টেমগুলো পেয়ে যাবে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করবে ছবিগুলো ডাউনলোড করার পর তোমরা সেগুলা খাতাতে লিখবে। খাতাতে লেখার পর তোমরা ওগুলো প্র্যাকটিস করবে। দরকার হলে তোমরা
যেখানটায় তুমি তোমার বাড়িতে এমন জায়গায় লাগাবে যেখানটায় তুমি সবসময় যাতায়াত করো, ঠিক আছে, সেরকম জায়গায় তুমি ওটাকে ছিটিয়ে রাখবে দেওয়ালের মধ্যে। তাহলে তুমি সবসময় দেখবে, সবসময় তুমি ওটাকে দেখা হবে এবং তোমার দেখবে, তুমি যখনই দেখবে তোমার মনে পড়ে যাবে, ঠিক আছে, এবং তোমার এটা তাড়াতাড়ি অনেক দিন ধরে মনে থাকবে এবং তোমার অত মুখস্থ করার দরকার নেই, ওটা টাঙিয়ে রাখলে ব্যাস তোমার মুখস্থ অটোমেটিকলি হয়ে যাবে। তো তোমরা এইভাবে প্র্যাকটিস করো।